আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান হজরত কাসিম রাদিয়াল্লাহু আনহু এর জীবন সম্পর্কে। হজরত কাসিম রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ ও হজরত খাদিজা এর প্রথম সন্তান। তার নামেই নবীজিকে ডাকা হতো আবুল কাসেম উপাধি দিয়ে। ছোটবেলায় জন্ম নিয়ে তিনি পরিবারের জন্য আনন্দ বয়ে আনেন, কিন্তু আল্লাহর হিকমতের কারণে তিনি অল্প বয়সেই ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের মৃত্যুতে কষ্ট পেলেও ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর ফয়সালায় রাজি থাকেন। এ থেকেই শিক্ষা পাওয়া যায়, সন্তান হারানো কঠিন পরীক্ষা হলেও মুমিন সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার শিক্ষা দেয়। দুনিয়ার সবকিছুই আল্লাহর দেওয়া। আল্লাহ যাকে যতটুকু দেন সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা। হজরত কাসিম নবীজির প্রথম সন্তান। তার নামেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হয়েছিল আবুল কাসিম। খুব ছোট বয়সেই ইন্তেকাল করেন। হজরত আবদুল্লাহ, তাকে তাহির ও তাইয়েব নামেও ডাকা হতো, মক্কায় জন্মগ্রহণ করেন, শৈশবে ইন্তেকাল করেন। হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মাদিনা মুনাవ్ভারায় জন্মগ্রহণ করেন। মায়ের নাম ছিল মারিয়া কিপ্তিয়া। ১৮ মাস বয়সে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। হজরত জয়নাব রাদিয়াল্লাহু আনহু নবীজির বড় মেয়ে, আবু আল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী ছিলেন। হিজরতের কিছু বছর পর অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। হজরত রুকাইয়ার রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী ছিলেন। মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া, ইথিওপিয়ায় যান। বদর যুদ্ধের সময় অসুস্থ হয়ে মাদিনায় ইন্তেকাল করেন। হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু বোন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। এজন্য উসমানকে বলা হয় জুন-নুরাইন। বলবীর হিজরিতে ইন্তেকাল করেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু নবীজির সবচেয়ে প্রিয় কন্যা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী এবং হজরত হাসান রাদিয়াল্লাহু ও হুসেন রাদিয়াল্লাহু এর মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় ৬ মাস পর তিনি ইন্তেকাল করেন। জান্নাতের নারীদের সর্দারি তার হাতে উড়বেন।